নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব। আপনারা কি কখনো গ্রেটারের সাহায্যে সাবান গ্রেট করে দেখেছেন? মোমবাতি জ্বালানোর আগে আপনারা কি কখনো নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন? ওয়াশ বেসিনের মধ্যে আপনারা এই ধরনের কৌটো কখনো কি ব্যবহার করে দেখেছেন? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নারকেল তেল, আর নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমি ধূপের কাঠি। যে ধূপ আমরা ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ধূপই নিয়েছি। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা ধূপের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, যাতে করে এটা একটা আস্তরণের মতো হয়ে যায়। আমরা দেখবেন অনেকেই মশা তাড়ানোর জন্য ধূপকাঠির ব্যবহার করে থাকি। যে মশার ধূপগুলো হয়ে থাকে সেই গন্ধটা অনেকে আমরা সহ্য করতে পারি না, তাছাড়াও আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তো এইভাবে যদি আপনারা পুজোর ধূপের মধ্যে একটা মিশ্রণ বানিয়ে লাগিয়ে দেন, তারপর যদি এই ধূপগুলো জ্বালান, এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে, যার কারণে দেখবেন মশা কিন্তু একটাও বাড়িতে আপনাদের দেখতে পাবেন না। তাছাড়াও কর্পূর যেহেতু ব্যবহার করেছি, বাড়িতে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করবে। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কৌটো বা জার থাকে, যেগুলোর ঢাকনা যদি ভেঙে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে এই কৌটোগুলো কেউই কিন্তু ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের পুরনো কৌটো বা জার রয়েছে, কিভাবে ব্যবহার করবেন। আমাদের ওয়াশ বেসিনে বা কিচেন সিঙ্কের মধ্যে অনেক সময় এইভাবে জল জমে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেক সময় তো মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা এই ধরনের কৌটো বা জারগুলো নিয়ে নেবেন। কিছুটা জল ভরে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে করে প্রেস করতে থাকবেন। যখন আপনারা এইভাবে করে কাজটি করবেন, দেখবেন যে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন জাম হয়ে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। জলটাও কিন্তু ঠিকভাবে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে জলটা যাচ্ছিল না এতক্ষণ, এখন কিন্তু সম্পূর্ণই চলে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টপ বা কুর্তির ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে সাইজে যদি একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু যতটা বড় হয় সেটাকে কি করি, সেলাই করে অনেকটাই মুড়িয়ে দিই। তবে অনেক সময় এমন হয়ে থাকে, যদি আমরা কাজের তাড়ার মধ্যে কোথাও যাই আর সেই টপ বা কুর্তিটা পরতে হয়, সেক্ষেত্রে হাতে কিন্তু সময় থাকে না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা চুড়ি নিয়ে নেবেন, টপ বা কুর্তির ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন, হাত দিয়ে এইভাবে চেপে ধরেছি, নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে করে আমি দুবার পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা চুড়িটা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু যে ঢিলে ভাবটা থাকে সেটা টাইট হয়ে যাবে। তাছাড়াও এটা দেখতেও কিন্তু একটা সুন্দর ডিজাইনের মতো তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি টমেটোর ব্যবহার আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে করে থাকি, তাছাড়াও স্যালাড হিসাবে অনেকেই খেয়ে থাকি। তবে টমেটো যদি বেশ কিছুদিন বাড়িতে থাকে, অনেক সময় নরম হয়ে যায়, আর নরম হয়ে যাওয়া টমেটো দিয়ে আমরা কিন্তু কোনোভাবে স্যালাডটা কাটতে পারি না, কেন কি ঠিকভাবে কাটা যায় না। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, চলুন দেখে নেওয়া যাক। একটা পাত্রের মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু নর্মাল জল দিয়েছি, তার জন্য এখানে আমি বেশ কিছুটা বরফের টুকরো দিয়েছি। এবার এইভাবে করেই রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। যেহেতু আমরা এখানে বরফের ব্যবহার করেছি, যার কারণে কি হবে, টমেটোটা যে নরম ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আমি 5 মিনিট পর টমেটোটা তুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে সাইডের অংশটা নরম হয়ে গেছিলো, সেটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার এই টমেটো দিয়ে যদি আপনারা স্যালাড কাটেন, সেক্ষেত্রে দেখবেন সুন্দরভাবে কিন্তু কেটে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে যখন কারেন্ট চলে যায়।
অনেকে আমরা বিভিন্ন ধরনের এমার্জেন্সি লাইট জ্বালিয়ে থাকলেও অনেকে মোমবাতির ব্যবহার করি, তবে যখন মোমবাতিটা জ্বালাই যে জায়গার মধ্যে জ্বালানো হয় সেক্ষেত্রে দেখা যায় মোমটা গলে গলে চারিদিকে পড়ে যায়। তাছাড়াও যে মোমবাতিটা আমরা ব্যবহার করি সেটা দেখবেন খুব বেশিক্ষণ জ্বলে না, তাড়াতাড়ি গলে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল। আমি 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল মোমবাতির মধ্যে দিয়ে তারপর খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। এবার যে জায়গার মধ্যে আপনারা মোমবাতিটা বসাবেন সেই জায়গার মধ্যে এইভাবে করে একটু তেল লাগিয়ে নেবেন। এবার যদি মোমবাতিটা জ্বালান সেক্ষেত্রে কি হবে দেখবেন, এই চারিদিকে কিন্তু মোমটা গলে পড়বে না, যেখানে তেল দিয়েছেন সেই জায়গার মধ্যে পড়বে, পড়লে এখান থেকে সহজে তুলে নিতে পারবেন। এমনকি তেলের যে আস্তরণটা হয়েছে যার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি গলবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি গ্রেটার। গ্রেটারের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে দেখবেন গ্রেটারগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর গ্রেটারটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, যেটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না, হলদেটে দাগ পড়ে যায়। আমি এখানে টমেটোর কিছুটা কাটা অংশ নিয়েছি, যে অংশটা বাদ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এইভাবে করে একটু চেপে লাগিয়ে নিয়েছি। এবার এই দুটো উপকরণকে দিয়ে এইভাবে যদি আমরা গ্রেটারের মধ্যে একটু ভালোভাবে ঘষে নিতে পারি তাহলে দেখবেন যে হলদেটে কঠিন দাগটা সহজে ওঠে না, সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে মিশ্রণটা লাগিয়ে কিন্তু 5 মিনিটের জন্য রেখেও দিতে পারেন, তবে আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো। যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কাজটি করতেও কিন্তু সুবিধা হবে। এখানে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর ব্রাশের সাহায্যে যদি আমরা হালকাভাবে ঘষে নিই তাহলে দেখবেন গ্রেটারের মধ্যে যে একটা হলদেটে কঠিন দাগ পড়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তো দুটো সাইডে কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি। এবার গ্রেটারের হ্যান্ডেলটাও একটু ঘষে নিচ্ছি। এবার ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। টমেটোর টুকরো ফেলে না দিয়ে, যেটা ব্যবহার করেন না সেটা কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে দুধটা যখন আমরা জাল করে নিই, জাল করার পর কেউই কিন্তু সাথে সাথে কোনো কিছুই ঢাকা দিই না। যদি ঢাকা দিয়ে দিই সেক্ষেত্রে গরম বাষ্পটা দুধের মধ্যে থেকে যায়, যার কারণে দুধটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায়। তবে যদি বেশ কিছুক্ষণ খোলা রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য সেক্ষেত্রে দেখা যায়, এখন যেহেতু গরমের সময় প্রচণ্ড গরম যার কারণে পিঁপড়ে ধরে যায়, এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেবেন। তারপর যে দুধের পাত্রটা রয়েছে সেটা আপনারা এই জলের মধ্যে বসিয়ে রাখবেন। সেক্ষেত্রে দুটো সুবিধা হবে, এখানে কিন্তু কোনোভাবেই পিঁপড়ে আসতে পারবে না, দুধেও পিঁপড়ে হবে না। তাছাড়াও অনেক সময় যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দুধ কেটে যায়, তো এইভাবে যদি আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন পিঁপড়েও ধরবে না, দুধটাও কিন্তু নষ্ট হবে না, যদি ফ্রিজের বাইরেও রাখেন না কেন। তবে অবশ্যই এই ধরনের ছিদ্রযুক্ত কোনো একটা পাত্র ঢেকে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ভিম বার সাবান। বাসন মাজার জন্য আমরা অনেকেই এই ধরনের সাবানের ব্যবহার করে থাকি, তবে সমস্যা কি হয়, এই সাবানগুলো দেখবেন অনেক তাড়াতাড়ি গলে যায়। তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব ভিম বার সাবান দিয়ে, যেটা জানলে আপনারাও কিন্তু খুশি হয়ে যাবেন। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি কিছুটা পরিমাণের গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 চামচ পরিমাণের আমি সাবান গ্রেট করে নিয়েছি। এবার এখানে আরও একটা উপকরণ দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণের আটা। চাইলে এখানে খারাপ হয়ে যাওয়া আটারও আপনারা ব্যবহার করতে পারেন। যে পরিমাণের সাবান ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণের কিন্তু আটাও এখানে ব্যবহার করতে হবে। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে সেটা কিন্তু কোনো কৌটো বা জারের মধ্যে স্টোরও করতে পারেন পরে ব্যবহার করার জন্য। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখনই ব্যবহার করব তাই কিন্তু এখানে জলটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে, আর এটার মধ্যে আটা দেওয়ার কারণে অনেকটাই পাওয়ারফুলও হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন, আমরা কড়াইয়ে রান্নাবান্না প্রত্যেকেই করে থাকি। অনেক সময় দেখবেন কড়াইয়ের তলার সাইডটা এইভাবে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না।
তো আপনারা কি করবেন, এইভাবে একটা মিশ্রণ বানিয়ে রেখেও দিতে পারেন। তবে যেহেতু সাথে সাথে পরিষ্কার করব তাই জলের ব্যবহার করেছি। কিছুটা মিশ্রণ দিয়েছি, হাতের মধ্যে সামান্য পরিমাণের জল নিয়েছি, যে মিশ্রণটা দিয়ে রেখেছি সেই মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে এইভাবে হাত দিয়ে হালকাভাবে ঘষে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মিশ্রণটা লাগিয়ে আপনারা 5 মিনিটের জন্য রেখেও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, কাজটি যখন আপনারা করবেন কাজটি করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন পুরো কড়াইয়ের মধ্যে কিন্তু মিশ্রণটা লাগিয়েও নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা স্ক্রাবার দিয়ে হালকাভাবে যদি আপনারা এইভাবে ঘষতে থাকেন তাহলেই দেখবেন যে তেলের পোড়া দাগগুলো থাকে, যেটা সহজে আমরা ওঠাতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, সেক্ষেত্রে এইভাবে কাজটি করলে সহজেই কিন্তু উঠে যেতে শুরু করবে। মিশ্রণটার মধ্যে আটা ব্যবহার করার কারণে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়। যে কোনো কড়াই হোক বা কঠিন দাগ ধরনের যে কোনো বাসনপত্রের মধ্যে যদি এই মিশ্রণটা দিয়ে হালকাভাবে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কড়াইয়ের ভেতর অংশের মধ্যেও কিছুটা মিশ্রণ দিয়েছি, এবার হালকাভাবে ঘষে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে কড়াইটা আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কড়াইটা আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।